হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল এই দেখো বসিয়ে দিয়েছি তাড়াহুড়া করে রান্না। বেতের শাক দিয়েছিল পাশের বাড়ির একটা বোন, দুয়াটি শাক দিয়েছিল। শাকটা ভালো করে কেটে নিয়েছি, আর এখানে রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। শাকটাকে বাটা করব, আর ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল করব। আজকে মাছের পিসগুলো একদম ভালো ছিল না, মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। টমেটো দিয়েছি ফুলকপি আলুর তরকারির ভেতরে, টমেটো দিলে কিন্তু বেশ ভালোই লাগে। আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, বেটে দিয়ে কষিয়ে এই যে জল দিয়ে ঝোলটাকে এই যে নামালাম। তরকারি হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখাই তরকারিটা কেমন হয়েছে। আর ভাতের ভেতরে কিন্তু আলুও সেদ্ধ দিয়েছিলাম আমি। জানো তো বন্ধুরা, আমার মাছের তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাও। আর আজকে আমার শ্বশুর শাশুড়ি মা বাড়িতে আসবে, রাত্রেবেলায় ট্রেনে উঠেছে, তো 10টা-11টার দিকে পৌঁছে যাবে। ঠিক আছে, আমি তাড়াহুড়া করে রান্নাবাড়া সেরে সকাল থেকে যে কি তাড়াহুড়ো করে কাজকর্ম সেরেছি আমি জানি আর ভগবান জানে। কারণ আজকে মেয়ের স্কুলে ভর্তি করানোর দিন ছিল। রান্নাবাড়া সেরে খাইয়ে দাইয়ে তারপরে আমাকে তাড়াহুড়া করে স্কুলে আসতে হবে ভর্তি করাতে। তো এটা একটা মাথায় চিন্তা ছিল। এই যে ভর্তি করানো হয়ে গেছে, এইটা হচ্ছে অরিত্রীদের স্কুল। এখন থেকে আমার ডিউটি শুরু। এই স্কুল অরিত্রী স্যার, অরিত্রী তাকে পিপির ঘর ঠিক বলে দেবে কোনটা পিপির ঘর। তো বন্ধুরা, অরিত্রীকে স্কুলে ভর্তি করাতে এসেছিলাম, ভর্তি হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। অরিত্রী আচ্ছা, এক পাশ দিয়ে আয়। তো এই দেখো আমার শ্বশুর শাশুড়ি মা বাড়ি আসলো, এখন বেজে গিয়েছে তোমার 11টারও বেশি বেজে গিয়েছে ওনাদের বাড়ি আসতে আসতে। মানে শিয়ালদা এসে নেমেছে, শিয়ালদা থেকে আবারও ট্রেন ধরেছে শান্তিপুরের, শান্তিপুর থেকে আবারও বাসে করে তারপরে আমাদের বাড়ি এসছে। এইটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো আমার শাশুড়ি মারা তো মানে পরের দিনই বাজার ঘাট করবে, তারপরে তো রান্না বান্না করবে, তাই না? আমার শাশুড়ি মা বললো তুমি রান্না করো, আমি সকালবেলা এখানেই খাবো, মানে আমার কাছেই খাবে। তো অরিত্রীর পাপা বললো কি তাহলে মাংস নিয়ে আসি, তাই এই যে মাংস নিয়ে এসছে। তো মাংসটা এখন রান্না করবো। আর আমি জানো তো সকালবেলায় সমস্ত মানে কাচাকুচি করেছি, চাদর টাদর সব কিছু কেচে দিয়েছি, তাই আমি কম্বলটা গায়ে একটু জড়িয়ে নিয়েছিলাম। তো 1 বস্তা চাল আমার শাশুড়ি মারা যখন যায় তখন এই যে মানে ধান ভাঙিয়ে রেখে গেছিলো, আমি চাল ঝাড়তে পারতাম না জন্য পাশের বাড়ি একজনকে দিয়ে অল্প কটা চাল ঝাড়িয়েছিলাম। তাই আমার শাশুড়ি মা এখন চালগুলো ঝাড়তে বসেছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর দার্জিলিং থেকে আমাদের জন্য নিয়ে এসছে এই দেখো আমার বাবুর জন্য একটা, আমার কাকা কাকিমারা এই যে বাবুর জন্য আমার মেয়ের জন্য সোয়েটার পাঠিয়েছে। তো সোয়েটারগুলো কিন্তু খুব সুন্দর। আর আমার মেয়ের সোয়েটারটা তো দারুণ কালার, মিষ্টি কালার। বাড়ি এসে আমার মেয়ে আগে পরেছিল, তো পরে তারপরে খুলে রেখেছে, যেহেতু নতুন তাই বললাম এখন পরতে হবে না, এখানে ওখানে গেলে এটা পরতে পারবে। আর বাড়িতে পরা সোয়েটার কিন্তু অনেকগুলোই আছে ওর, তো তার জন্য এই সোয়েটারটা রেখে দিলাম, এখানে ওখানে গেলে পরতে পারবে। এখানে জামা প্যান্টের পিস আছে আমার শ্বশুর মশাইয়ের, তো এটাও দিয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটাও কিন্তু খুব সুন্দর, বানাতে হবে। আর আমার শাশুড়ি মার হয়তো ট্রেন থেকে না ওই দেশ থেকে ঠিক শোনা হয়নি, কমলা লেবু নিয়ে এসেছিলো অনেকগুলোই, ঠিক আছে, অল্প কটা রেখেছি। আর একে ওকে দেওয়া হয়েছে কমলা লেবু। চাউমিন পাঠিয়েছে আমার কাকি শাশুড়ি মা, তো চাউমিনটা যেদিনকে করব সেদিনকে হয়তো কাকিমা দেখবে আমার ভিডিওতে। যখন চাউমিনটা বানাবো তখন তো অবশ্যই আমি ভিডিও করব। আর চা পাঠিয়ে দিয়েছে ওই দেশের, আর এই যে কয়েকটা কমলা লেবু। তো এখানে 3 দিনের ব্লগ আছে, এটা হচ্ছে তার পরের দিন সকালবেলায়। দেখো বাবুর তো পুরো ভোরবেলা ওঠা অভ্যাস, সেই ভোরবেলা উঠেছে কিন্তু এখন অবধি ঘুমাচ্ছে না। জানলা দিয়ে দেখো হালকা হালকা কিন্তু আলো আলো দেখা যাচ্ছে, বাইরে কিন্তু প্রচণ্ড কুয়াশা পড়েছে, তাই বাবুকে নিয়ে আমি বাইরে বেরোতে পারছি না। এখানেই মানে হরিনাম চালিয়েছি, হরে কৃষ্ণ গান চালিয়েছি, আমরা সবাই গান শুনছি। আর অরিত্রী উঠে পড়েছে, অরিত্রীর পাপাও উঠে পড়েছে, ভিডিও করছে অরিত্রীর পাপা। তো এখন আমি উঠে ভাবছি কি একটু পরে বাইরে যাব, ঠিক আছে। হরিনাম শুনছিলাম আর একটুখানি আমরা একটু নাচছিলাম আর কি, বাবুকে নিয়ে একটু আনন্দ করছিলাম। সকাল সকাল হরিনাম শোনা তো খুবই ভালো। আর এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার
আমি শুধু খারাপ প্রশ্নেরই উত্তর দিই, মানে খারাপ খারাপ কমেন্টে যারা বাজে বাজে কমেন্ট করে তাদেরকেই তাদের উত্তরগুলোই দিই, ভালো কমেন্টের উত্তর দিই না, এটা ভুল। ওই দিদিভাই আমাকে বলেছিল যে আমার বাবু পেটে থাকাকালীন যেসব সিমটমগুলো মানে আমার সাথে আমি বুঝতে পেরেছিলাম সেগুলো মানে জানাতে আর কি কি হয়েছিল না হয়েছিল এগুলো জানাতে। কি বলো তো, আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েও ছিলাম, সেই ভিডিওটা আমি আমার মানে ইউটিউব থেকে লিমিটেড করে দিয়েছে, ওই ভিডিওটা ছাড়া যাবে না। মানে ইউটিউবের অনেক অনেক রুলস আছে, সেই রুলস অনুযায়ী কাজ করতে হয় আমাদের, ঠিক আছে। আমি জানতামও না যে এত কষ্ট করে ভিডিওটা বানানোর পর ওরা ওখান থেকে লিমিটেড করে দেবে ভিডিওটা। মানে ওই ভিডিওর ভেতরে এমন এমন কথা ছিল সেগুলো মানে ওদের রুলসের বাইরে, ঠিক আছে। তার জন্য ওই ভিডিওটা আমি পাবলিক করতে পারিনি। আমার বাবু হওয়ার 2-3 মাস পরেই আমি ওই ভিডিওটা বানিয়েছিলাম। তো তারপরে আমার আর সাহস হয়নি যে আরেকবার আমি ওরকম টাইপের ভিডিও বানাবো, কারণ সিমটম বলতে হলে তো অনেক রকম অনেক কিছুই মুখে চলে আসে, অনেক কিছুই বলতে হবে আমাকে, আমার সাথে কি কি হয়েছিল না হয়েছিল মানে বাবু পেটে থাকাকালীন, তাই না। তার জন্য ওই ভিডিওটা এখনও মানে লিমিটেড তোলেইনি, ওরা লিমিটেড করে দিয়েছে, আর তাই আমি ওই ভিডিওটা আর পাবলিক করতে পারিনি, ঠিক আছে। আমি চেষ্টা করি সবার কথাই একটু একটু করে রাখার জন্য। তোমরা সবাই ভুল ভাবছো, ঠিক আছে, ভুল ভাবো হয়তো, কিছু কিছু মানুষ আছো, কিন্তু এদিকেও যে প্রবলেম হয়, অনেকেই বলে এটা হয় ওটা হয়, কি কি সিমটম সেগুলো শেয়ার করে দেখি, কিন্তু সবার তো সব কিছু হয় না, তাই না। কিন্তু আমার তো ওই ভিডিওটা লিমিটেড করে দিয়েছিল, কি করব বলো, আমার তো কিছু করার নেই, সব ওদের হাতে। ভিডিওটা ছাড়ার পর কিন্তু মানে হয়তো চ্যানেলে কোনো ক্ষতি টতি হতো হয়তো, তার জন্য আমি আর ওটা পাবলিক করিনি। শুধু খারাপ কিছু ভিডিওতে দেখালেই কিন্তু হয় না, মুখের কথাতেও আমি যদি মানে এমন এমন কথা আছে যেগুলো বলি, সেই কথাগুলোতে যদি কারোর খারাপ লাগে, বা আমার ভিডিও তো বাচ্চা থেকে বড় সবাই দেখে, বাচ্চাদের সামনে এই কথাগুলো বলাটা ঠিক না, তো তার জন্য ওগুলোও কিন্তু রুলসের বাইরে, ঠিক আছে, ওগুলোও কিন্তু নিয়মের বাইরে ইউটিউবের, তাই হয়তো ওদের খারাপ লেগেছিল ওই ভিডিওটা, ঠিক আছে, তার জন্য ওখান থেকে মানে লিমিটেড করে দিয়েছে। তো দেখো বন্ধুরা, সকালবেলায় যে আমার শাশুড়িমার কয়েকটা থালা বাসন ছিল সে কটাও মেজে দিলাম, আমার কটাও আমি নিজে মেজে নিয়েছি। মেজে নিয়ে এই যে গ্যাসটাকে ভালো করে মুছে নিয়েছি। আর গ্যাস মোছার পরে দেখতেই পাচ্ছ গ্যাসের নিচ দিয়ে কত জল এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, তাই ভাবলাম রান্নাঘরটা আমি একবারে লেপেই নিই, না হলে জল জল থাকলে পরে রান্নাঘরটা একদম বাজে লাগবে, আর দেখতেও অতটা ভালো লাগবে না, রান্না করতে আসলে আমার নিজেরই ভালো লাগবে না, তাই একবারে রান্নাঘরটা লেপে নিচ্ছি আমি। আর গ্যাস না আমার ডেইলি নোংরা হয়, প্রতিদিন নোংরা হয়, প্রতিদিন মাজা ঘষা করলে পারে গা ভালো হয়, কিন্তু আমি বাবুর জন্য না পেরে উঠি না জানো, তবুও চেষ্টা করি, প্রায় দিনই দেখতেই পাও তোমরা, প্রায় দিনই চেষ্টা করি আমি মুছে নেওয়ার। এই যে ধরো বাবুর খাবার রান্না করার সময়, খাওয়ার পরে, তারপর ভাত রান্না করার সময় ভাতের ফ্যান পড়ে, তরকারি একটু ঝোল পড়লো, মানে এরকম মানে গ্যাসের ওপরে তো এগুলো লেগেই থাকে, এগুলো পড়তেই থাকে, যতবার রান্নাঘরে আসি ততবারই এরকম নোংরা হয়। আমাকে সারাদিন তো আর এগুলো নিয়ে পড়ে থাকলে হবে না, আমার দুটো বাচ্চা সামলানো, সংসারের কাজ, রান্নাবান্না, ভিডিও, সব দিক সামলে আমাকে সব দিক দেখে আমাকে কাজকর্ম করতে হয়। আমার একটা বাচ্চা বড় হতে না হতে আর একটা বাচ্চা হয়ে গিয়েছে। তাড়াতাড়ি তোমার মেয়ে যাবে বলো থাকতে, কাদার মধ্যে নিয়ে ওরা কাদার মধ্যে পড়ে যাবে, পিছল এখন মাঠে। তো বন্ধুরা দেখো মাঠে যাচ্ছি, তো তোমাদের সবাইকে গুড মর্নিং জানানোই হলো না। আজকে ওয়েদারটা ভালো না, একদম মেঘলা মেঘলা ওয়েদার, 7:30 পৌনে 8টা বাজে, তো এখনো রোদ উঠিনি। বললাম না আজকে ওয়েদারটা একদম বাজে মেঘলা ওয়েদার, কুয়াশা কুয়াশা ভাব, কেমন যেন মেঘলা মেঘলা। 8টা বেজে গেছে দেখো, সূর্য মামার এখনো কোনো খোঁজই নেই, ওই যে হালকা হালকা একটু একটু মেঘের ওপাশ থেকে দেখা যাচ্ছে। আর আমরা দুই বান্ধবী আসছি এখন মাঠে অরিত্রীর বাবার কাছে, বাবুকে রেখে এসেছি, অরিত্রীও ঘরে আছে, অরিত্রীকে বলেছি ঘর থেকে বেরোতে না, যেহেতু দুজনারই খুব ঠান্ডা লাগে। তো চলো এর পরের থেকে ভিডিও কালকে পাবে, টাটা বন্ধুরা, বাই।